বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন পরিবার পরিজন নিয়ে। আমি এখন আপনাদের সামনে গতকালকে সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিদেশি একটি সংবাদ মাধ্যমের সাথে অডিও বার্তা নিয়ে দু একটি কথা বলতে চাই। বাংলাদেশ সরকার বাংলাদেশে তার বক্তব্য প্রচার নিষিদ্ধ করেছেন। একজন পলাতক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ভারতে আশ্রয় লাভ করে এভাবে বক্তৃতা বিবৃতি দিবে, সেটা কোনো সরকারের পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। বাংলাদেশ সরকারও সেই নীতিতে অটল আছেন। বাংলাদেশ সরকার ক্ষমতায় আসার পরে, এর আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পরে বারবার ভারতকে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার জন্যে চিঠি দিয়ে এসেছে। কিন্তু গত 2 বৎসর যাবৎ ভারত অবিরত বাংলাদেশ সরকারের এর আহ্বানকে প্রত্যাখ্যান করেছে এবং বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে। এরই মধ্যে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ব্রিক্স সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অংশগ্রহণের আমন্ত্রণ জানানোর জন্যে ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের জন্যে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়েছে। আমাদের বক্তব্য হলো, ভারত যেখানে বারবার আমাদের সকল ন্যায্য দাবি এবং আহ্বান প্রত্যাখ্যান করে চলেছে, সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কি ব্রিক্স সম্মেলনে আর যাওয়া উচিত? ব্রিক্স অর্থনৈতিক জোট গঠিত হয়েছিল 5টি দেশকে কেন্দ্র করে: ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। BRICS, ব্রিক্স। প্রত্যেকটি দেশের নামের প্রথম অক্ষরটি নিয়ে এই ব্রিক্স গঠিত হয়েছিল। আমি এর আগের এক ভিডিওতে বলেছিলাম, এখন তো সেই ব্রিক্স আর ব্রিক্স নাই। এখন তো এর সাথে ইরান, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এই সমস্ত তুরস্ক, এই সমস্ত দেশও যোগদান করেছে। সুতরাং এখন তো আর এই 5টি দেশের নামের সমন্বয়ে গঠিত ব্রিক্সের কোনো অস্তিত্ব নাই। যদি নামকরণ করতে হয়, তাহলে যে এই সমস্ত দেশগুলো পর্যায়ক্রমে যে নামগুলো সংযুক্ত করেছে, তাদের নামের আদ্যাক্ষরও যুক্ত করলে কি একটা বিদঘুটে নাম হবে। যাই হোক না কেন, ওইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ব্রিক্সের সদস্য দেশগুলো। আমরা এর আগে এক ভিডিওতে বলেছিলাম যে গত ব্রিক্স সম্মেলনে শেখ হাসিনার আমলে যখন বাংলাদেশ ব্রিক্সের সদস্য হওয়ার জন্য আবেদন করে, তখন ভারত এই প্রস্তাবের বিরোধিতা করেছিল এবং ভারত বাংলাদেশকে ব্রিক্সে অংশগ্রহণ করতে বা অন্তর্ভুক্ত করতে দেয়নি। অথচ চীন এর সমর্থক ছিল। আমরা অবাক হয়ে যাই ভারতের এই সমস্ত কর্মকাণ্ডে। তারপরেও ভারত যেহেতু এই সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে, কাজেই সেটা ভারতের তরফ থেকে একটি শুভ বুদ্ধির
উদয় হয়েছে বলেই মনে হয়। এবং বাংলাদেশকে তারা যে সমমর্যাদার ভিত্তিতে গণ্য করে এরই ইঙ্গিত বহন করে। তবে তারা নাকি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন না করে ব্রিক্সের সদস্য হিসেবে বা পর্যবেক্ষক সদস্য হিসেবে চিত্রিত করেছে। এতে নিঃসন্দেহে বাংলাদেশ অপমানিত হয়েছে, অপমান বোধ করেছে। এখন কথা হলো, আমাদের মূল বক্তব্য যেটা সেটা হলো, ভারত যেখানে বারবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান প্রত্যাখ্যান করে চলেছে, তিস্তা চুক্তির বিরোধিতা করে চলেছে, লালমনিরহাটে আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা করে চলেছে, আমাদের সীমান্তের কাছে সম্পূর্ণ বিনা উস্কানিতে সেনা সমাবেশ করে চলেছে, শিলিগুড়ি করিডোরের কাছে সর্বাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাফায়েল বিমান মোতায়েন করছেও, চক্কর দিচ্ছে, সেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্রিক্স সম্মেলনে যাওয়া উচিত কিনা সে সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন বলে আমরা আশা করি তার এই সিদ্ধান্ত বাস্তবোচিত হতে হবে। ভারতকে অবশ্যই আমাদের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করলেই কেবলমাত্র আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার প্রত্যাশা করতে পারে। আমরা আশা করব ভারত সরকার ইতিপূর্বে যে বলেছিল অন্তর্বর্তী সরকারের সাথে নয়, বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথেই সকল সম্পর্ক নির্ধারিত হবে, সম্পর্কের উন্নয়ন ঘটবে এবং সকল কার্যক্রম পরিচালিত হবে। ভারত সরকার তার এই দেওয়া বক্তব্যের উপরে অটল অবিচল থাকবে, আমরা এই আশা করি। এবং দেশের সাথে যে সমস্ত সমস্যাগুলো আছে সেই সমস্যার শান্তিপূর্ণ সমাধান করবে, তবেই কেবলমাত্র ভারতের আমন্ত্রণ সাদরে গ্রহণ করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি হবে বলে আমাদের কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয়? আপনারা আপনাদের বক্তব্য আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আমার এই ইউটিউব চ্যানেলটির নাম ডক্টর আতাউরস অ্যানালিসিস, আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আপনাদের নিজস্ব মতামত ব্যক্ত করতে পারেন স্বাধীনভাবে। আর আমার এই ভিডিওটি ফেসবুকেও পোস্ট করা হচ্ছে, তার টাইটেল হলো ডক্টর এমডি আতাউর রহমান, সবগুলোই স্মল লেটার। আপনারা সেখানেও লাইক শেয়ার দিতে পারেন। আপনাদেরকে আমার সকল ভিডিও শেয়ার করার জন্যে স্ট্যান্ডিং পারমিশন দিয়ে রাখা হলো। আমি সকল ভিডিওই গঠনমূলক করে থাকি, কাজেই আপনাদের কোনো রকমের যেন অসংকোচ কাজ না করে আমার ভিডিও শেয়ার করতে। সবাই ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।